فهو في عيشة راضية فأما من ثقلت موازينه যে যার মিজানের পাল্লা ভারী হবে কি হবে ভারী হবে فهو في عيشة راضية সে পরকালের জীবনে শান্তিতে বসবাস করবে সুবহানাল্লাহ وأما من خفت موازينه আর পরকালের জীবনে তার যার মিজানের পাল্লা হালকা হবে যার মিজানের পাল্লা কি হবে ফাউহু হাবিয়া সে হাবিয়া নামক জাহান্নামে থাকবে ওয়ামা আদরাকা মা হিয়া নারুল হাবিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন ওয়ামা আদরাকা মা হিয়া আপনি কি জানেন হাবিয়া কি আবার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিতেছেন নারুল হামিয়া ওই হামিয়া হলো নারুল হামিয়া প্রজ্বলিত আগুন আমার নাকালে কোথায় যেতে হবে জাহান্নামে যাইতে হবে জাহান্নামের সময় লাগে কি লাগে না জাহান্নাম কেমন হবে আল্লাহ জাহান্নাম খুবই ভয়ঙ্কর খুবই ভয়ানক হাদিস শরীফে আছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইউতা বিজাহান্নামা ইয়াওমাইদিন 70000 জিমামিন মা কুল্লি জিমামিন 70000 মালাক ইয়াজুরুনাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কয় জাহান্নামকে কিয়ামতের ময়দানে 70000 কয় হাজার 70000 শিকল দ্বারা টানানো কয় হাজার মা কুল্লি জিমামিন 70000 মালাক এবং প্রত্যেক শিকল 70000 ফেরেশতা টানবে প্রত্যেক শিকল কয়জন টানবে অন্য হাদিসে আছে শুধু শিকল নয় শিকলের যে কড়া আছে না ওই যে একটা সাথে আরেকটা জোড়া দেয় ওই এক একটা কড়া 70000 ফেরেশতা টানবে কিন্তু জাহান্নাম এত শক্তিশালী হবে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে যে জাহান্নামের ফেরেশতাদের হাত থেকে ছুটে যাবে কিয়ামতের ময়দানে গুনাহগারকে ধরাশায়ী করার জন্য যখন চিৎকার দিয়ে জাহান্নাম কিয়ামতের ময়দানে ছুটে যাবে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বসে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে বসে গিয়ে বলবেন ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান এই হলো জাহান্নাম সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদর লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 কি বলছেন সাউসলিহি সাকার যে ওচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন ওয়া মা আদরাকা মা সাকার আপনি কি জানেন সাকার কি লা তুবকি ওয়া লা তাদার ওই সাকার নামক জাহান্নাম হলো এমন জাহান্নাম যেই জাহান্নামে মানুষকে যখন জ্বালানো হবে পুরানো হবে লা তুবকি ওয়া লা তাদার সে অবশিষ্ট থাকবে না এবং তাকে ছেড়েও দেওয়া হবে না নাউযুবিল্লাহি মিন যালিক কি বলছেন যে সে অবশিষ্ট থাকবে না আবার ছেড়েও দেওয়া হবে না দুনিয়াতে যদি আপনি লাকড়ি পরে ধ্বংস হয়ে যায় মানুষ পুরাইলে মানুষ পুরো ধ্বংস হয়ে যায় অবশিষ্ট থাকে না জাহান্নামের আগুনে যখন মানুষ জ্বলবে সে অবশিষ্টও থাকবে না আবার তাকে ছেড়েও দেওয়া হবে না লাওয়াহাতুল লিল বাশার মানুষকে পুড়িয়ে কালো দগ্ধ করে ফেলা হবে আলাইহা 19 সেখানে 19 জন ফেরেশতা যুক্ত থাকবে কেমন ফেরেশতা থাকবে সূরা তাহরিমে আছে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ যে জাহান্নামে এমন ফেরেশতা যুক্ত থাকবে যে গিলাদুন শিদাদুন তারা হবে কঠোর স্বভাবের কঠিন প্রকৃতি তাদের চেহারা হবে ভয়ঙ্কর তাদেরকে দেখলেই মানুষ অজ্ঞান হয়ে যাবে
লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ করবেন ওই আদেশের অমান্য তারা হবেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করবেন তারা ওই আদেশই পালন করবে। চিন্তা করছেন জাহান্নাম কেমন হবে? এই যে জাহান্নামের ভয়ঙ্করতা, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? হাদিস শরীফে এসেছে নারুকুম জুজুম মিন সাবঈনা জুজুম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপমাত্রা বেশি হবে। কয় গুণ? দুনিয়ার আগুনে আগুন দিতে পারবে? দুনিয়ার আগুনে সামান্য ফুটন্ত পানিতে আগুন দিতে পারে, কিন্তু জাহান্নামের আগুন কি হবে? নারুকুম জুজুম মিন সাবঈন জুজআম মিন নারি জাহান্নাম, যে দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুনে। জাহান্নামের গভীরতা কি হবে? হাদিস শরীফে এসেছে আন্নাল হাজারা ইলকা মিন শাফাতি জাহান্নাম ফায়াহদি ফিহা 70 আমা, যে আন্নাল হাজারা ইলকা মিন শাফাতি জাহান্নাম, হাজার মানে পাথর, হাজার মানে কি? পাথর। যে জাহান্নামের কিনারা থেকে যখন একটি পাথর নিক্ষেপ করা হবে ফায়াহদি ফিহা 70 আমা, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পর্যন্ত পৌঁছতে 70 বছর লাগবে। চিন্তা করছেন কিছু? আপনি যদি একটা পাথর নিক্ষেপ করে পাথরটা যদি একদিন পৌঁছতে লাগে ওটার গভীরতা কি? কিন্তু জাহান্নামের কিনার থেকে একটা পাথর যদি নিক্ষেপ করা হয় পাথরটা তলদেশে পৌঁছতে কতদিন লাগবে? 70 বছর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করুন। এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? এই ক্ষমতা আছে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাবার কি দিবেন? তাদের পানীয় কি হবে? সূরা মুহাম্মাদের ভিতরে আছে ওয়াসুকু মা'আন হামিমান ফাকাত্তা'a মা'আহুম, ওয়াসুকু তাদেরকে পান করানো হবে মা'আন হামিমা, এমন পানি, এমন ফুটন্ত পানি, ফাকাত্তা'a মা'আহুম, ওই পানি যখন তাদের পেটে যাবে তাদের নাড়িভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। وسقوا ماء حميما فقطع معهم, তাদের খাবার কি হবে? ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হবে তাদেরকে খাবার দেওয়া হবে যাক্কুম গাছ। ওই যাক্কুম গাছ কেমন হবে? ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম, আসিম মানে পাপাচারী, অপরাধী, যে তোয়াম মানে খাবার, অর্থাৎ পাপাচারীদের খাবার হবে ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম গাছ। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, যখন পেটে যাবে ওই পেট তামা গলাইলে যেমন লাড়া লাড়া হয়ে যায় না, পেট তখন লাড়া লাড়া হয়ে যায়। সহ্য করতে পারবে? সহ্য করার ক্ষমতা আছে? চক্ষু দুটো বন্ধ করে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কিছু দেখি না। বিষয়টা আমার না, হতাশ হওয়ার কিছু নাই। গুনাহ জীবনে যা করছেন ভুলে যান। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান রহিম গফফার গফুর, তার বান্দাকে ক্ষমা করার জন্য সদা প্রস্তুত, সদা। দেখেন একটা ঘটনা বলি, মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালামের জমানায় এক বদমাইশ ছিল। আমাদের দেশে কেন জাগ্র বলা, জাগ্র বলা যদি সমাজে থাকে সমাজ ভালো থাকে। যদি গামজুটি প্রধান সমাজে থাকে সমাজ কি ভালো হয় না খারাপ হয়? ওর দেখা যায় আলোচনা গান সেবন করে কি করে না? একজন ফাহিশের কথা যদি বলে একটা ছেলে, অর্থাৎ একটা ভালো ছেলে ফাহিশ কথা শিখে না। তো মুসা আলাইহিস সালাম জামানায় বলেছেন, যা তুই তো মানুষ না, তোর মানুষের সমাজে বসবাস করার জায়গা নাই, তুই যেহেতু জানোয়ার, যা তুই জঙ্গলে যা, জঙ্গলে গিয়ে জানোয়ারের সাথে বসবাস কর। যখন ওই যুবক জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পর যখন বসবাস শুরু করলো, এক পর্যায়ে যখন মৃত্যু এসে গেল তখন মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম সংবাদ পাঠালেন, যাও জঙ্গলে আমার এক আল্লাহর ওলি মারা গিয়েছে, যাও তাকে জানাজা দিয়ে এসো। সংক্ষেপে বলি, সময় দিতে কম। কেন বলতেছি? আমাদের কথা বললাম, জাহান্নামের কথা বললাম, এখন একটু আশার কথা বলতে হয় কি হয় না?
তো অপূর্ণাঙ্গ থেকে যায় না। যাই হোক, তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জঙ্গলে কি আমি একা একা জানাজা পড়াবো নাকি? বলে না, বনি ইসরাইলকে নিয়ে যাও। বনি ইসরাইল তো নগদ ছাড়া যাবে না, তাদের নগদে বিশ্বাস, তাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তাদেরকে বলে দাও তাদের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কতবার যখন জঙ্গলে গেলেন, বনি ইসরাইল দেখেন যে ওই বদমাশ মনে রয়েছে, তখন বললেন, হে মুসা, তুই হচ্ছে তামাশা শুরু করছো, 40 বছর পর্যন্ত আমার সাথে তামাশা করতেছে, এখন তামাশা শুরু করছো, এই বদমাশ ওলি হইবে কি করে? তখন মুসা আলাইহিস সালাম অস্ত্র ছেড়ে, তার তো কোনো জবাব নাই, জবাব আছে, আসমানের দিকে তাকাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তখন বললেন, ফালাম্মা করবাল মাউত রা করিবান ওয়া বাঈদান ওয়া ইয়ামিনান ওয়া শিমালান ওয়া আমামান ওয়া আরাআন ফালাম ইয়াজিদ আহাদান ফালাম্মা রাআহু ইয়া মান লা তাদুরুহু যুনুব ওয়া লা তানকুসুল মাগফিরা আরা আমতু ফারিদান ওয়াহিদা ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম। তো বলতেছেন যে ফালাম্মা করবাল মাউত, ওই যুবকের যখন মৃত্যু নিকটবর্তী হইল, রা করিবান ওয়া বাঈদান, সে নিকটে তাকাইল, দূরে তাকাইল, ইয়ামিনান ওয়া শিমালান, ডানে তাকাইল, বামে তাকাইল, আমামান ওয়া ওয়ারাআন, সামনে তাকাইল, পিছনে তাকাইল, ফালাম ইয়াজিদ আহাদান, সে কাউকে পায় না, সে কাউকে। ফালাম্মা রাআল উফুক, যখন সে আসমানের দিকে তাকাইল, তখন চিৎকার দিয়ে বলল, ইয়া মান লা তাদুরুহু যুনুব, ইয়া রব, মান লা তাদুরুহু যুনুব, গুনাহে যার ক্ষতি সাধিত হয় না এবং ক্ষমা করলে যার ধনভাণ্ডার থেকে কমে না, ওয়ালা তানকুসুল মাগফিরা কাইন্নী আরা ইন্নী আমুতু ফারিদান ওয়াহিদা, সে কি দেখে না যে আমি একা একা পড়ে মরতেছি? ওয়া আনতা কুনতা আনতাল আজিজুল গফফার, অথচ আপনি বলেন আপনি আজিজুল গফফার। তখন আল্লাহ বলেন, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো, এর জবাব আমি কি দেব? তখন বনি ইসরাইল বলে, সাদাকতা ইয়া রাব্বি সাদাকতা রাব্বানা, হে আল্লাহ আপনি সত্য বলেছেন, হে আল্লাহ ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার মাফ পাওয়া কি সহজ না কঠিন? সহজ না। অন্য একটা হাদিসে কুদসি বলি যে বান্দা যখন গুনাহ করার পর যখন সে অনুতপ্ত হবে, অনুতপ্ত হওয়ার পর অন্তরের গহীন থেকে বলবে, ইবনে আদম ফালাম্মা তায়াক্কালতা ফিল বাওয়ার ওয়া যানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি। বান্দা যখন বলবে, আয় আল্লাহ আমি তো শেষ, আমি তো শেষ হয়ে গেছি, ওয়া যানতু আন্নাকা মিন আহলিন নার, আমি তো ধারণা করি আমি জাহান্নামে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি আমার রহমতের চাদরটা তোকে আবৃত করে নেব, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি তোকে আমার ক্ষমার সাগরে ডুবিয়ে তোর গুনাহগুলিকে মুছে দেব। কি করব? গুনাহগুলিকে মুছে দেব। কুলতু লাকা ইয়া আব্দি লা তাহজান, আল্লাহ বলেন যে কুলতু লাকা ইয়া আব্দি, হে বান্দা, লা তাহজান, হতাশ হও না, গফারতু লাকা যুনুবা ওয়াল আউজার, আমি তোর অপরাধ এবং গুনাহগুলিকে ক্ষমা করে দেব। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। সুবহানাল্লাহ তাআলা, এই জন্যই তো আমার নাম রাখা হয়েছে আজিজুল গফফার। কি যে তোকে ক্ষমা করবে, এই জন্যই তো আমার নাম রাখা হয়েছে কি আজিজুল গফফার। শেষ করে দেব। দেখেন কবর কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। কেন আপনি যদি প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সূরা আল ইমরান। যাও ওই আগুনকে ভয় করো, ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যে আগুন কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। সূরা দাহরের ভিতরে আছে, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, নিশ্চয়ই কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে সালাসিল, শিকল,
আগলার বেরি ওয়াসাইরা জাহান্নাম পর্যন্ত আগুন। এই জন্য আল্লামা জালাল সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নেককার ব্যক্তি যখন কবরে যাবে তখন কবরটা কানে কানে বলবে ইদান তুহাব্বিরুলাকা বাক্তি খালা, যে নেককার ব্যক্তির লাশ কবরে আসতে দেরি কবর সবুজ শ্যামল হইতে দেরি না। সুবহানাল্লাহ। আর বদকার ব্যক্তি কবর এমনি সংকীর্ণ, যখন কবরে যাবে কবর আরো সংকীর্ণ হয়ে যাবে। নেককার ব্যক্তির লাশ কবরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, ফাফরিশু ফিরাশা মিনাল জান্নাহ, যা ওর জন্য আমার জান্নাত থেকে বিছানা নিয়ে যা। ফাফরিশু ফিরাশা মিনাল জান্নাহ, এবং জান্নাতে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে। কাইলা ইয়াতা জাসাদা আব্দি আলা তুরাব, সাবধান আমার বান্দার শরীর যেন মাটিতে না লাগে। চিন্তা করছেন আপনার কবরে যদি জান্নাতের বিছানা বিছানো হয়, আপনার চিন্তা আছে এখন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দান করুন, এবং জান্নাত পাওয়ার জন্য যেসব আমল করা দরকার ওই আমলগুলো আমাকে এবং আপনাদের সকলকে করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম এবং হাদিস জানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।